হাসিনা খুবই ভালো মানুষ, ভালো মুসলমান, সে তাহাজ্জুদ পড়ে, সে কোরআন শরীফ তেলাওয়াত করে, সে খুব আল্লাহওয়ালা মানুষ। এই ধরনের কথা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব তখন বলেছিলেন। হয়তো সিনসিয়ারলি উনি বলেছিলেন, উনি এটা বিশ্বাস করতেন, তাই তিনি বলেছিলেন। এবং হাসিনাও তাকে যথেষ্ট মর্যাদা দিয়েছিল, সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল তার সঙ্গে, তথাপিও তাকে জেনে বুঝে একজন নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়াটা আপনাকে দিয়ে কেন শুরু হয়? এটা তো তারাই ভালো বলতে পারবে। তবে আমি যেটা জানি, হতে পারে যে আমি কোনো পার্টি বিলং করতাম না ওই সময়, যদিও আমার আন্তরিক সমর্থন রয়েছে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, তবুও সে সময় কেউ আমাকে ওন করতো, কোনো পার্টি হয়তো করতো না। তো তারা মনে করেছিল যে একে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কেউ কোনো শাউটিং করবে না, আওয়াজ দেবে না, এবং এটা স্মুথলি আমরা কার্যকর মানে কাজে লাগাতে পারবো এবং কার্যকর করতে পারবো, এটা মনে করেছিল। হতে পারে, আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন কেন তারা এটা করেছে। তবে একথা সত্য যে আমি সর্বপ্রথম ভিকটিম ছিলাম এই আইসিটির, সর্বপ্রথম। এবং এটা আরও সত্য যে এই কেস যেটা করা হয়েছিল আমার বিরুদ্ধে, যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব মানে সর্বৈব মিথ্যা, অসত্য, এবং এর ভিতরে সত্যের লেশমাত্র ছিল না, এটা আমি জানি। তো অনেকে আবার এটাও বলছে, শোনা যাচ্ছে, জনশ্রুতি আছে যে মানে আপনাকে ফাঁসানোর মূল কারণ হচ্ছে, বা আপনার কাছে জিনিসটা আশা করতে চেয়েছে যে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সত্যিকারী রাজাকার, তারা রাষ্ট্রবিরোধী, তারা পাকিস্তানের দোষর, তারা যুদ্ধাপরাধী, বুঝতে পেরেছি, দিয়ে বলাতে চেয়েছে। বিষয়টা কেমন আসলে? সত্যি নট আনলাইকলি। আসলে তো এ ব্যাপারে 100% নিশ্চিত হয়ে কথা বলা যায় না, তবে হতে পারে যে এ ধরনের একটা দুরভিসন্ধি শত্রুদের মনের মধ্যে ছিল, এটাও হতে পারে, আল্লাহ আলম বিশ্ব। আচ্ছা, রায় প্রকাশের আগে, রায় প্রকাশের আগে বা আপনাদের যে অভিযোগগুলো আনা হয়েছিল, প্রক্রিয়া চলছিল, ওই সময় পর্যন্ত জামায়াতের সাথে বা জামায়াতের ওই নেতাকর্মীর সাথে, তাদের পরিবারের সাথে আপনার বা আপনাদের সম্পর্ক কেমন ছিল? তাদের সঙ্গে সম্পর্ক আমার ভালো ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকে আমি জানতাম যে সে সময়ের সবচাইতে ভালো মানুষ দেশের, মাওলানা মতিউর রহমান নিজামী। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম ছাত্র জীবন থেকে। উনি অত্যন্ত বাই নেচার একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো তার বেগম সাহেবা শামসুন নাহার নিজামী, উনি মানারাতের প্রিন্সিপাল ছিলেন এক সময়। আমি তখন মিরবাগে আমার বাসা ছিল, সেখানে একই বিল্ডিংয়ে আমরা থাকতাম। নিজামী ভাই উপরে থাকতেন, আমি নিচে থাকতাম। ওই বিল্ডিংয়ের বহুতল বিশিষ্ট একটা বিল্ডিং ছিল সেখানে। তো উনি খুবই ভালো মানুষ ছিলেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, তার কথাও বলে শেষ করা যাবে না, অনেক গুণের অধিকারী ছিলেন তিনি। সেই আল্লাহর বান্দাকেও ফাঁসি দেওয়া হয়েছে। অথচ হাসিনার অত্যন্ত ক্লোজ লোক ছিলেন তিনি। উনি একসময় জামাতকে বিশ্বাস করাতে চেষ্টা করেছিলেন এবং করিয়েছিলেন অনেকখানি, যে হাসিনা খুবই ভালো মানুষ, ভালো মুসলমান, সে তাহাজ্জুদ পড়ে, সে কোরআন শরীফ তেলাওয়াত করে, এবং সে খুব আল্লাহওয়ালা মানুষ। এই ধরনের কথা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব তখন বলেছিলেন। হয়তো সিনসিয়ারলি উনি বলেছিলেন, উনি এটা বিশ্বাস করতেন, তাই তিনি বলেছিলেন। এবং হাসিনাও তাকে যথেষ্ট মর্যাদা দিয়েছিল, সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল তার সঙ্গে, তথাপিও তাকে জেনে বুঝে একজন নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এর সেম ইজ দি কেস উইথ আব্দুল কাদের মোল্লা। আব্দুল কাদের মোল্লা ভাই আমার অনেক পরিচিত বন্ধু মানুষ ছিলেন, আব্দুল কাদের মোল্লা ভাই। এবং আব্দুল কাদের মোল্লা ভাইয়ের যে সাথে আমি 1 মাস সফর করেছি লন্ডনে, এবং সেখানে একটা ইসলামী আন্দোলনের
বাৎসরিক সভায় আমরা গিয়েছিলাম। আব্দুল কাদের মোল্লা ভাইকে আমি চিনতাম ভালো করে। তার একটা ছেলে আছে অত্যন্ত ভালো, তুরস্কে ছিল, জামিল। ও আমার খুব স্নেহভাজন। মওদুদ তার আরেক ছেলে, আমার স্নেহভাজন। এবং নিজামী ভাইয়ের ছেলে মেয়েদের ভিতরে মোহসেনা ওনার মেয়ে, সাইফুল্লাহ মনসুর এর সঙ্গে বিয়ে হয়েছিল, হাফেজ আসমা খাতুনের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনতাম। এবং তারেক ওনার বড় ছেলে, মোমেন ওনার পরের ছেলে, খালেদ ওনার পরের ছেলে, মমিন ব্যারিস্টার, খালিদ ডাক্তার। এবং এরা সবাই আমার সন্তানের মতো, আমার স্নেহভাজন। তাদেরকে আমি শুধু চিনিই না, তাদের সাথে আমার শুধু সম্পর্কই ছিল না, অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল এবং আছে। এবং কামরুজ্জামান ভাই আমার অত্যন্ত মহব্বতের লোক ছিলেন। এবং কামরুজ্জামান ভাইয়ের ফ্যামিলি সঙ্গে, তার বাচ্চাদের সঙ্গে আমার একইভাবে সম্পর্ক আছে। এবং মীর কাসেম আলী সাহেবের কথা বললে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। মীর কাসেম আলী ভাইয়ের অনেক অবদান ছিল এই দেশের জন্য, অনেক অবদান ছিল। আর উনি খুব পটেনশিয়াল লোক ছিলেন। ওনাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে। আমি জানি ভেতরের কিছু কথা, হুইচ আই শুড নট ডিসক্লোজ নাও, আমি যেটা বলতে চাই না। তবে মীর কাসেম আলী সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দেশের সবচেয়ে ভালো কয়েকজন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। অধ্যাপক গোলাম আজম সাহেবের তো তুলনাই নাই। অধ্যাপক গোলাম আজম সাহেব সেই সময়ের আমার মতে বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা একজন ইসলামিক লিডার ছিলেন প্রফেসর গোলাম আজম সাহেব। উনি আমাকে খুব স্নেহ করতেন। এবং সেই সময় আমি জামাতের কেন্দ্রীয় শোরার সদস্য ছিলাম ওই সময়, গোলাম আজম সাহেবের সময়। এবং মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, A.K.M. ইউসুফ সাহেব, উনিও আমার অনেক শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন, আমার অনেক সিনিয়র ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। আলহামদুলিল্লাহ, আমি দেশে বিদেশে কত মানুষের ভালোবাসা পেয়েছি সে কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি জানি না কত মানুষ যে আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে, আমার জন্য দোয়া করে। তার ভিতরে মহিলারাই বেশি আমার জানা মতে। কারণ হলো আমার এই প্রোগ্রামটা যে এনটিভিতে হতো ইসলামী প্রশ্নোত্তরের, সেই প্রোগ্রামটার দর্শকদের ভিতরে মহিলারাই বেশি ছিল, যুবতীরা বেশি ছিল। সেই জন্য আমি বিরোধপূর্ণ কোনো সম্পর্ক ওনাদের কারোর সাথেই আমার ছিল না। যদি কেউ বলে তাহলে সে বড় রকমের মিথ্যা বলবে।